বর্ষা এলেই শান্ত হাওরের বুক জুড়ে ভেসে ওঠে একের পর এক বিলাসবহুল ভাসমান বাড়ি। কোথাও স্টিল কাটার শব্দ, কোথাও চলছে কাঠ ও প্লাইবোর্ডের কাজ। কয়েক মাস আগেও শান্ত থাকা নদী পার এখন ব্যস্ত কারিগরদের কাজে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকায় এখন জমে উঠেছে হাউসবোট তৈরির কাজ। কয়েকটি নৌঘাটে একসঙ্গে তৈরি হচ্ছে কয়েকটি লাক্সারি হাউসবোট। যতগুলা নৌকা দূর দূরান্ত থেকে আসে, এগুলা যদি তাহিরপুর থেকে যায়, এটা যদি আমাদের সমিতির আওতাভুক্ত থাকে, তাহলে আমরা এটার সম্পূর্ণ লাইব্রেরি দিতে পারবো। প্রশাসনরে আমরা যেমনি কইবো যে আমরা হেল্প করার জন্য। সংশ্লিষ্টরা জানান, একটি স্টিল বডির লাক্সারি হাউসবোট তৈরি করতে খরচ হয় 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত। সময় লাগে 3 থেকে 4 মাস। বর্ষা মৌসুমকে সামনে রেখে স্থানীয় উদ্যোক্তারাও তৈরি করছেন নতুন নতুন হাউসবোট। 80 লাখ টাকার মধ্যে বানানোর পরিকল্পনা করি, কিন্তু আমরা 75% কাজ করার পরে আমরা দেখতে পারি যে এটাতে আরও 80 লাখ টাকা হবে না, এটাতে আরও বাজেট বাড়াতে হবে, প্রায় 1 কোটি টাকার মতো লাগবে। আমরা এটাতে 11টা কেবিন করতেছি, সবগুলো এসি হবে। স্থানীয়দের মতে হাউসবোট কেন্দ্রিক পর্যটনে কর্মসংস্থান বাড়ছে ও অনেক পরিবার হচ্ছে স্বাবলম্বী। আমরা সেবা দিয়ে আমরা জীবিকা নির্বাহ করছি, বা অনেক মানুষ এটাতে মনে করেন এইটা সংশ্লিষ্ট অনেক মানুষ এটাতে জীবিকা নির্বাহ করে আমাদের তাহিরপুর উপজেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলছেন, অপরিকল্পিত পর্যটন ও আবর্জনার কারণে হাওরের জীববৈচিত্র্য হতে পারে ক্ষতিগ্রস্ত। আছে আমাদের, এবং আমরা আরো কিছু স্থাপন করব। একই সাথে হাউসবোটগুলো যেন আমাদের একটা নির্দিষ্ট নীতিমালার আওতায় আসে, একটা রেজিস্ট্রেশনের আওতায় আসে, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো হাউসবোট কোনো আইন বিরুদ্ধ কাজ করে বা পরিবেশ বিরুদ্ধ কোনো কাজ করে, তাহলে সেই হাউসবোটগুলোর এই টাঙ্গুয়ার হাওর বা এই অঞ্চলের চলাচল নির্ধারিত কিছু সময় পর্যন্ত নিষিদ্ধ করার মতো কার্যক্রম আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। প্রকৃতির সৌন্দর্য আর আধুনিক ভাসমান আবাসনের মিশেলে টাঙ্গুয়ার হাওর এখন পরিণত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় বর্ষাকালীন পর্যটন গন্তব্যে। নিউজ ডেস্ক, RTV।